আমাদের মুখে যদি ব্রণ থাকে তাহলে মুখের পুরো সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই কিভাবে ব্রণ দূর করব এর সমাধান খুঁজে থাকি, কিন্তু কখনোই ভেবে দেখি না কেন হচ্ছে এই ব্রণ এবং এর কারণ কি তা নিয়ে কিন্তু আমরা কখনোই মাথা ঘামাই না। এর ফলে ব্রণ তো কমেই না, উল্টো আরও বেড়ে যায়। আমরা ব্রণ হওয়ার কারণ না জেনেই উল্টো পাল্টা প্রোডাক্ট ব্যবহার করে থাকি। এর ফলে ব্রণ তো কমেই না, উল্টো আরও বেড়ে যায়। তখন আমরা ভেঙে পড়ি ও প্রোডাক্টটাকে দোষারোপ করতে থাকি যে এই প্রোডাক্টের কারণেই মনে হয় ব্রণ আরও বেড়ে গিয়েছে। আসলে এমন কিছুই না। আমরা কারণটা না জেনেই উল্টোপাল্টা প্রোডাক্ট ব্যবহার করার কারণেই ব্রণ আরও বেড়ে যায়। তাই আজকে আমি এমন কিছু কারণ বা অভ্যাসের কথা বলবো যার কারণে আপনাদের মুখে ব্রণ হচ্ছে, এবং এই অভ্যাসগুলো আমরা প্রতিনিয়ত করছি। আমরা একটু চিন্তা করে দেখি কোন জিনিসটা আমাদের হাতের কাছে সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, আমাদের হাতের কাছে সবচেয়ে বেশি থাকে মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা আমরা কত রকম জীবাণু হাত দিয়ে টাচ করছি, তখন এই জীবাণুগুলো আমাদের ফোনের স্ক্রিনে লেগে যায়। আমরা যখন ফোনে কথা বলি তখন এই জীবাণুগুলো আমাদের গালে বা স্কিনে লেগে যায়, আর ঠিক তখনই আমাদের মুখে ব্রণের সংক্রমণটা বেড়ে যায়। যাতে আমাদের ত্বকে ব্রণ সংক্রমণ না হয় জন্য আমরা আমাদের ফোনটাকে স্যানিটাইজিং করব। এবার আমি যে বিষয়টি শেয়ার করব, এটা শুনলে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন। সপ্তাহে অন্তত একদিন হলেও আমাদের বালিশের কভারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। কারণ একবার ভেবে দেখুন তো, আমাদের এই ঘরে প্রতিদিন কত রকমের ধুলাবালু জীবাণুর সংস্পর্শে আসছে। এজন্য সপ্তাহে অন্তত একবার হলেও বালিশের কভার ধোয়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করা। আমরা যদি কম পরিমাণে পানি পান করি, এর কারণে আমাদের স্কিন কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাবে, এবং ডিহাইড্রেটেড স্কিনে কিন্তু ব্রণটা একটু বেশি হয়ে থাকে। এজন্য আমাদের প্রতিনিয়ত 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। আমরা অনেকেই ফিজিক্যালি স্ক্রাব ব্যবহার করে থাকি, যেমন অনেকেই স্ক্রাবিং করার জন্য চিনি ব্যবহার করে থাকি। আমরা যখন এই চিনি স্ক্রাবটা ব্যবহার করি তখন কিন্তু আমরা ভাবি যে এর ফলে আমাদের মুখের মৃত কোষগুলো দূর হয়ে যাচ্ছে। এটা তো যাই না, বরং আমাদের ত্বকের ছোটো ছোটো ওপেন পোর্স হয়ে থাকে, আর এতে করে আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়, আর ড্যামেজ স্কিন ব্যারিয়ারে ব্রণের সংক্রমণটা বেশি দেখা যায়। এখন আমি যে বিষয়টি শেয়ার করব, সানস্ক্রিন। এখনও আমরা অনেক মানুষই আছে যারা সানস্ক্রিন ব্যবহার করি না, আর যার কারণে সানবার্ন হচ্ছে অন্যতম কারণ ব্রণের। তাই ব্রণ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আমরা অনেকেই সানস্ক্রিন ব্যবহার করার পর রাত্রে ডাবল ক্লিনজিং না করেই ঘুমিয়ে পড়ি। এটাও ত্বকে ব্রণ হওয়ার অন্যতম কারণ। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আমাদের প্রত্যেকেরই ডাবল ক্লিনজিং করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া ব্রণের অন্যতম একটি কারণ। তাই ব্রণের সংক্রমণ কমাতে আমাদের প্রত্যেকেরই 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। ত্বককে হেলদি এবং গ্লোয়িং রাখতে প্রচুর পরিমাণ ফল, শাকসবজি গ্রহণ করতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত শাকসবজি খেলে ত্বক অনেক হেলদি থাকবে। ত্বককে যদি আমরা ব্রণ মুক্ত রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের শাকসবজি ফলমূল খেতেই হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বকের ব্রণের সংক্রমণটা অনেকটাই কমে যাবে, এবং সেই সাথে আমরা হেলদি গ্লোয়িং স্কিন পাবো। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।